আজ শনিবার 18ই পৌষ 2026 সালের 3রা জানুয়ারি, কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেবের বীজমন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শানিশ্চারায় নামা। এটি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা 108 বার করে জপ করুন। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। আর অবশ্যই আজ সরিষার তেল বেগুন খাবেন না। সরিষার তেল বেগুন লবণ লোহা এই কয়েকটি জিনিসকে আজ আপনারা অ্যাভয়েড করুন ক্রয় করা থেকে। আজ সাদা রঙের বস্ত্র যেন পরিধান করবেন না। দেখুন, শনি মহারাজ কিন্তু বর্তমানে তিনি নিজের নক্ষত্রে গোচর করতে চলেছেন 20শে জানুয়ারি থেকে। তার আগে পর্যন্ত তিনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছেন। তাহলে আপনারা বৃহস্পতির বীজমন্ত্রও কিন্তু জপ করতে পারেন। যা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে উঠবে। আমি বারবার কিন্তু বলছি, বৃহস্পতি কিন্তু অতিচারী আছেন, তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত। 2026 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাল, তার কারণ নববর্ষের এটিই কিন্তু প্রথম বর্ষ। 2026 সাল যোগ করে দেখবেন 1 হবে। আর এজন্যই এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে 30-40 মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 4 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য, কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। মানসিক স্বচ্ছতা বজায় রাখার জন্য বিভ্রান্তি এবং হতাশা অ্যাভয়েড করুন। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় যদি আদালতে যুক্ত থাকে, তাহলে আদালত বা কোর্ট আপনাদের পক্ষে সিদ্ধান্ত নিতে পারে। এটি আপনাদের আর্থিক উপকারে লাগবে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে। পুরনো দিনের বন্ধুবান্ধবরা সহায়ক এবং সাহায্যপূর্ণ হবে। একতরফা মোহ সর্বনাশা প্রমাণিত কিন্তু হতেই পারে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি করুন। অফিসের বন্ধুবান্ধবদের সাথে মাত্রা অতিরিক্ত সময় ব্যয় করলে পরিবারের সদস্যদের ক্রোধের শিকার কিন্তু হতেই পারেন। তাহলে ব্যালেন্স করে চলার চেষ্টা করুন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। এ বিষয়েও আপনাদেরকে সজাগ থাকতে হবে।